রয়টার্স একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে যে এবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এটার একটা প্রেক্ষাপট নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখন যে অন্তর্বর্তী সরকার আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এটি আসলে কাদের আন্দোলনের ফসল? অবশ্যই আপনারা বলবেন ছাত্র জনতা। এমন তো বলবেন না যে এটা বিএনপি জামাতের আন্দোলনের ফসল, তা না। ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তার সাথে জনতা, জনতার মধ্যে বিএনপি বলেন, আওয়ামী লীগ, মাফ করবেন, আওয়ামী লীগ বাদে বিএনপি জামাত সহ সবাই। কিন্তু মূল মানে স্টিয়ারিং, এই ৩৫ দিনের যে একটা লাগাতার আন্দোলন, সেই আন্দোলন নানা নাম দিয়ে যে তারা কর্মসূচি করেছে, তো সেটি কিন্তু ছাত্রদের কৃতিত্ব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রশ্ন হচ্ছে যে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ইউনূস সরকারের ক্ষমতায় আসা, তাদের দায়িত্ব কি কেবলমাত্র একটা নির্বাচন করে ছেড়ে দেয়া, যেখানে বিএনপি ক্ষমতায় আসবে অথবা বিএনপি জামাত মিলিয়ে আসবে, তেমনটার জন্যই কি তারা ক্ষমতায় আছে বা এসছে, বা সামনে কি লক্ষ্য তাই যে কিছু প্রশাসনিক সংস্কার করে তারপরে নির্বাচন করা এবং তারপরে ভোটের মাধ্যমে যাতে ক্ষমতায় আসতে পারে বিএনপি বা জামাত? এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, আওয়ামী লীগের এখন সেই দশা নেই যে তারা ফাইট করে আসতে পারবে, এটা নিশ্চিত। অনেকেরই কিন্তু আলোচনা আছে যে না, নতুন একটি রাজনৈতিক শক্তি, যেমন ছাত্ররা একটা নতুন পথ দেখালো যে তারা আন্দোলন করে একটা সরকারকে হটিয়ে দিয়েছে, তেমনি একটা নতুন রাজনৈতিক শক্তি উত্থান করবে। সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন আছে, তাহলে দুজন ছাত্র প্রতিনিধি আছে এই সরকারে, নাহিদ ইসলাম এবং আসিফ, দুইজন আছেন। দুইজন তাহলে যদি থাকে সরকারে, আর সেই সরকার মানে তত্ত্বাবধানের যদি একটি রাজনৈতিক শক্তি সামনে আসে, তাহলে সেটি নিয়ে কি সমালোচনা উঠবে না? সেটাকে কি অনেকে বলবে না যে এটাও আর একটা কিংস পার্টি? এই ঝুঁকিটা কিন্তু আছে। তো ফলে আমি জানি না কিভাবে সেই রাজনৈতিক শক্তিটা আসবে, নাকি আদৌ আসবে কিনা, কিন্তু রয়টার্স কিন্তু কথা বলে এরকম একটি রিপোর্ট করেছে। এখানে বলা হচ্ছে প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তা ভাবনা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে আগামী 1 মাসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। খেয়াল করবেন, এবারের আন্দোলনে কিন্তু অনেকেই বলছে যে আমরা এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে আনবো না। অনেকে আবার খোলা মেলাই বলছেন যে আওয়ামী লীগকে বিদায় করে আমরা বিএনপিকে আনতে এই লড়াই সংগ্রাম করছি না। তো এবং যারা আন্দোলনের একেবারে পরিচিত মুখগুলো এবং সাধারণভাবে যারা এসছে, তাদের মধ্যে কিন্তু কোনো আওয়ামী লীগ বিএনপির কোনো চেহারা দেখা যায়নি। তাদের স্লোগানে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে সবকিছু কিন্তু একটা ভিন্ন একটা আমেজ, যেটা কোনোভাবেই জামাত, শিবির অথবা বিএনপি সেটা কিন্তু মনে হয় না। ফলে বোঝাই যাচ্ছে যে একটা নতুন একটা রাজনৈতিক ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে আছে। এখন এই ক্ষেত্রের উপর ভিত্তি করে, এই মাঠের উপর ভিত্তি করে নতুন একটি রাজনৈতিক দল কি আসলে সামনে আসবে, সেই সম্ভাবনা নিয়ে বা সেই পসিবিলিটি নিয়ে রয়টার্স রিপোর্টটি করছে। সেখানে বলা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছে। কারণ 15 বছরে 17 কোটি মানুষকে লোহার খাঁচার মধ্যে রেখে শক্ত হাতে দমন পীড়ন করেছেন শেখ হাসিনা। গত 15 বছরের এমন পুনরাবৃত্তি চান না আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় 30 জনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে রয়টার্স। এর মধ্যে শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা সহ বিশ্লেষণ করেছেন। আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একাধিক নেতাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী, এর মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার। সরকার পতন প্রসঙ্গে বাকের মজুমদার বলেন, রয়টার্সকে বলছে, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে নানাভাবে আটক করেছে এবং মারধর করেছে। মুক্ত হয়ে চিকিৎসা নেওয়ার সময় তিনি প্রতিজ্ঞা করেছেন হাসিনাকে এবার যেতে হবে। যাই হোক, ওই পুরো রিপোর্টের মধ্যে যেটি বক্তব্য হলো এই যে
একটা দীর্ঘস্থায়ী মানে একটা লম্বা সময় নিয়ে সংস্কার করবে। সংস্কারের পর তারপরে নির্বাচন, এবং সেই নির্বাচনের যে নতুন রাজনৈতিক শক্তি আসার সম্ভাবনা আছে, যেটি ইঙ্গিত দিচ্ছে রয়টার্স, এবং রয়টার্সকে আন্দোলনকারী ছাত্ররাও যেটি জানাচ্ছে যে একটা নতুন রাজনৈতিক শক্তি সামনে আসবে এবং তারা সেটার উপরে আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে এবং তারা নতুন একটি পথ নির্দেশনা দেবে। এখন দেখা যাক সব কিছু মিলে মানে এই নতুন রাজনৈতিক শক্তির যদি উত্থান ঘটে, সেই ক্ষেত্রে বিএনপি জামাত কিভাবে দেখবে, আর তার নেতৃত্বে যদি ছাত্ররা থাকে তাহলে সেই ছাত্রের দুজন প্রতিনিধি সরকারের ভেতরে কিভাবে থাকবে, যদি তারা সেই সরকার থেকে বেরো হয়ে আসে তারপরেও একটা প্রশ্ন উঠবে যে ইউনূস সরকার কি এই নতুন রাজনৈতিক শক্তিকে মদত দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, বা তারাই কি চাইছে যে তারা যাতে ক্ষমতায় থাকতে পারে, এজন্য নতুন একটি রাজনৈতিক শক্তি গড়ে উঠুক তার উপর ভর করে, যাতে তারা আবারও মানে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে। এমন নানান রাজনৈতিক জল্পনা কল্পনা কিন্তু অনেকের মুখে মুখে ফিরছে এবং তারা আলোচনা করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।